আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য আপনাদের টেক্সট বইয়েরই অনুশীলনী 10.3-এর 15 নং সমস্যাটির সমাধান করাবো। এখানে 15 নং সমস্যাটি আসলে অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্কুলের সাধারণত যে কাজটি করে, যে বার্ষিক পরীক্ষা হোক আর অর্ধবার্ষিক পরীক্ষা হোক, তারা যে উপপাদ্যের জন্য যে প্রশ্নগুলো তৈরি করে থাকে সেগুলো সাধারণত কি মেইন বইয়ের আলোকেই করে থাকে এবং মেইন বই থেকে সরাসরি দেওয়া থাকে। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে অনুশীলনী 10.3-এর 15 নং সমস্যাটির সমাধান করাবো। পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, যেমন আমার ক্লাস 7-এর একটি ব্যাচ আছে বা 6 অথবা 8-এর যে ব্যাচগুলো আছে, এরা অনেক সময় বলে থাকে যে স্যার আমরা আমাদের স্কুলে পরীক্ষা হবে, আমরা শুধু সম্পাদ্য করতেছি, আমরা শুধু সম্পাদ্য অ্যান্সার করব। তবে যারা ভালো তাদের তো প্রেক্ষাপট ভিন্ন, ওরা তো সবই কি করতেছে, প্রস্তুতি নিচ্ছে। তবে যারা এভারেজ স্টুডেন্ট আছে, এভারেজ আমি বলছি কিন্তু এভারেজ স্টুডেন্ট বা বিলো এভারেজ যারা আছে, তারা কিন্তু সবসময় চিন্তা করে থাকে যে সম্পাদ্য দিয়ে দিব। কিন্তু স্যার আপনাকে যদি পরীক্ষায় শুধুমাত্র উপপাদ্য এবং সম্পাদ্য এই দুটার কম্বিনেশনে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেয়, আমার প্রশ্ন হচ্ছে তখন আপনি কি করবেন? সো যারা গণিতে ফুল মার্কস পেতে চান এবং খুবই ভালো পরীক্ষা দিতে চান, তাদের উচিত হবে উপপাদ্য এবং সম্পাদ্য সঠিকভাবে কি করা, শেষ করা এবং সুন্দরভাবে কি জেনে রাখা যে কিভাবে আসলে অ্যাকচুয়ালি সমস্যাগুলো সমাধান করতে হয়। তো আমাদের আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে এরকম যে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি এবং বিই ও সিএফ যথাক্রমে এসি ও এ বি এর উপর কি লম্ব। প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করো, অর্থাৎ আমাদের উদ্দীপকে যে বর্ণনাটা দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী আমাদেরকে জাস্ট কি করতে হবে, চিত্রটা অঙ্কন করতে হবে। জাস্ট আমরা যদি চিত্রটা অঙ্কন করে দিতে পারি তাহলে কি আমাদের 2 নাম্বার চলে আসবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দেখাও যে কোণ বি এবং কোণ সি কি হবে, সমান হবে। অর্থাৎ আমাদের যে ত্রিভুজ এ বি সি আছে সেখানে যে দুটি কোণ আছে, বি কোণ এবং সি কোণ, এই দুটি যে পরস্পর সমান হবে সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। এবং আমাদের যে তৃতীয় কোশ্চেনটা দেওয়া আছে, যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যেখানে লেখা আছে প্রমাণ করো যে বিই সমান সি এফ। ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলো সমস্যার সমাধান করব। ট্রেন যাচ্ছে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক নং প্রশ্নের সমাধানের দিকে এগিয়ে যাই। তো আমাদের ক নং প্রশ্নে কি বলেছে, ক নং প্রশ্নে বলেছে যে কি করতে বলছে, যে বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করতে বলছে। জাস্ট আমরা কি করব, স্কেল ধরে একটা ত্রিভুজ অঙ্কন করব এবং যার দুটি বাহু অর্থাৎ এ বি এবং এসি বাহু যেন কি হয়, সমান হয়। আচ্ছা, তাহলে দেখেন এ বি সি, যেখানে এ বি বাহু এবং এসি বাহু কি পরস্পর সমান। এ বি বাহু এবং এসি বাহু যে পরস্পর সমান সেটা বোঝানোর জন্য জাস্ট দুইটি করে দাগ দিয়ে দিয়েছি, শেষ। আপনি স্কেল ধরে অঙ্কন করলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ এ বি বাহু এবং এসি বাহু কি নেবেন, সমান নেবেন। আর বিসি বাহুটা কি নেবেন, এ বি এবং বিসি থেকে হয় ছোট নেবেন না হয় কি নেবেন, বড় নেবেন। এই তো হয়ে গেল। এবার কোশ্চেনে দেখেন আরো কি আছে, বিই এবং সি এফ যথাক্রমে। তাহলে বিই, এই যে আমরা এখানে বিইটা যদি নেই, দেখেন বিইটা কি কার উপরে, এই যে দেখেন বিই হচ্ছে কি এসি এর উপর লম্ব। তাহলে এই যে বি থেকে এসি এর উপর একটি লম্ব অঙ্কন করলাম এবং এই লম্বটা বোঝানোর জন্য এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি বিই। আর আরেকটা বলা আছে যে সিএফ, দেখেন খেয়াল করেন, এই যে আমাদের সিএফ এটা হচ্ছে কি স্যার এ বি এর উপর লম্ব। তাহলে এ বি কোথায়, এখানে। তাহলে এই যে এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করে দিলাম সি থেকে, লম্ব বোঝানোর জন্য এই যে এরকম চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো এটাই হচ্ছে কি আমাদের চিত্রের মানে বর্ণনা অনুযায়ী চিত্র এবং ক নং প্রশ্নের সমাধান। জাস্ট আপনি এখানে লিখে দিবেন চিত্রে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি এবং এ বি এর উপর লম্ব কি স্যার, সরি এসি এর উপর লম্ব হচ্ছে বিই। তাহলে লিখে দিলেন এই যে বিই লম্ব এসি ও সিএফ টাকার উপর লম্ব এ বি এর উপর লম্ব, ও সিএফ লম্ব এ বি। এই তো এটাই হচ্ছে কি আমার ক নং প্রশ্নের সমাধান। আশা করি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি, আপনি সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা এটাই হচ্ছে আমার কি ক নং প্রশ্নের সমাধান। জাস্ট আপনি যদি চিত্রটা এইভাবে এঁকে জাস্ট এই বর্ণনাটুকু জাস্ট একটা লাইন লিখে দেন তাহলে আপনি কি পরীক্ষায় 2 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা যদি পরীক্ষা আসে তাহলে আপনাদের জন্য উপকারী হবে।
আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটা সমাধান করব। তো দ্বিতীয় প্রশ্নে কি বলছে? দ্বিতীয় প্রশ্নে বলেছে যে দেখাও যে কোণ বি এবং কোণ সি কি পরস্পর সমান হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো খ নং প্রশ্নের সমাধানটা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন খ নং প্রশ্নের সমাধান বলছে যে দেখাও যে কোণ বি সমান কোণ সি। এটা হচ্ছে আপনাদের উদাহরণের একটা অঙ্ক আছে, মানে উদাহরণের একটা উপপাদ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা মূলত আমাকে দেখাতে হবে কি কোণ বি সমান কোণ সি। এখন কোণ বি এবং কোণ সি কোথা থেকে পাবো? ত্রিভুজ এবিসি থেকেই তো পাবো। আচ্ছা আমরা এখন ত্রিভুজ এবিসিটা আগে অঙ্কন করে নিই, চিত্রটা এখানে অঙ্কন করে নিই। আচ্ছা এ বি সি। আচ্ছা তাহলে আমরা জানি যে উপপাদ্য লেখার সময় প্রথমে কি লিখতে হয়? বিশেষ নির্বাচনটা লিখতে হয়। আচ্ছা আমি একটু জায়গাটা আসলে অ্যাকচুয়ালি ভাগ করে নিই, তাহলে আমার প্রমাণের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা এতটা ঠিক হবে না, আর একটু বেশি নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, ওকে, যেন চিত্রটা আসলে থাকে, আমাকে মুছতে না হয় সেজন্য লিখলাম। আচ্ছা প্রথমে আমরা কি লিখবো? বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন, আসলে বিশেষ নির্বাচনটা আসলে কিভাবে লিখতে হয়? বিশেষ নির্বাচনটা মূলত আমাদের উদ্দীপকে যা আছে সেটার আলোকে লিখলেই হবে। তবে আপনাকে বুঝতে হবে যে উদ্দীপকের আসলে কোন অংশটুকু লিখতে হবে, কোন অংশটুকু লিখতে হবে না, কারণ সব বর্ণনা সবটুকুই কি আপনার খ নং এর জন্য প্রযোজ্য হবে না। ঠিক আছে, জাস্ট আমি কি করব? জাস্ট এইভাবে লিখবো বিশেষ নির্বাচন। এখানে যে মনে করি ত্রিভুজ এ বি সি এ, এ বি সমান কি এসি দেওয়া আছে তাই না? এ বি সমান এসি, এটুকু লিখলাম। তারপর জাস্ট লিখবো যে প্রমাণ করতে হবে যে, কি করতে হবে? যে প্রমাণ করতে হবে যে কোণ বি সমান কি কোণ সি। ওকে, শেষ। এবার বিশেষ নির্বাচন লেখার পরে আমাদের যদি কোনো কিছু অঙ্কন করতে হয় সেটা আমাদের এখানে লিখে নিতে হবে। তাহলে আমরা আগে অঙ্কনটা করে নিই। মূলত এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, এই যে এবিসি ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজকে দুইটি ত্রিভুজে ভাগ করব। কয়টি ত্রিভুজে ভাগ করব? দুটি ত্রিভুজে ভাগ করব। এবং আমরা ভাগ করার পরে এটা দেখাবো যে যে দুটি ত্রিভুজ আমরা পেলাম সেই দুটি ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। যখন আমরা সর্বসমতা প্রমাণ করতে পারবো, সর্বসমতা প্রমাণ করার পরে আমরা জাস্ট আমাদের প্রমাণের এই অংশটা লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা লিখতে পারবো না, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? যে আমাদের এবিসি যে ত্রিভুজটা দেওয়া আছে সেটা কি করতে হবে? দুটি ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা কি করি? বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করি। কি নির্ণয় করি? মনে করেন এটা হচ্ছে বিসি বাহু, এটার মধ্যবিন্দু হচ্ছে ডি এখানে। ঠিক আছে, এখন এ আর ডি কি করে দিলাম? যোগ করে দিলাম। ঠিক আছে, একটু বাঁকা হয়ে গেল, সমস্যা নেই, মানে আমার জন্য সমস্যা নেই, কিন্তু পরীক্ষাতে কিন্তু আপনাদের সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অঙ্কন, তাহলে অঙ্কন কি করলাম? বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করে এ কমা কি ডি যোগ করি। আমরা তো এটাই করছি তাই না? এ কমা ডি কি করি? যোগ করি। ঠিক আছে, দেখেন যখন আমি বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করে এডি যোগ করেছি তখন আমার কয়টি ত্রিভুজ হয়েছে? দুটি ত্রিভুজ হয়েছে। ঠিক আছে না? একটি হচ্ছে কি এ বি ডি, আরেকটা হচ্ছে কি এ সি ডি। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে বিসি এর মধ্যবিন্দু যদি স্যার ডি হয়, কি হয়? বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে কিন্তু আপনি এটা লিখতে পারবেন যে বিডি সমান কি সিডি, এটা লেখা যাবে, কারণ বিসি এর মধ্যবিন্দু কি ডি। যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? বিডি সমান সিডি। ওকে, আচ্ছা এখন আমরা প্রমাণে চলে যাই। আমরা মূলত প্রমাণ অংশটা এই পাশে লিখতেছি। তাহলে প্রমাণ এখানে ত্রিভুজ হয়েছে কয়টি? এবিসি ত্রিভুজ কয়টি ত্রিভুজে বিভক্ত হয়েছে? দুটি। একটি হয়েছে কি এবিডি, আরেকটি হয়েছে কি এসিডি। তাহলে আমরা এইভাবে লিখি যে ত্রিভুজ
এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এ। দেখেন এই দুটি ত্রিভুজের মধ্যে কি এ বি সমান কি স্যার বলেন তো এসি। এ বি সমান কি এসি, এই যে এ বি সমান এসি। কেন এ বি সমান এসি? কারণ এটা বর্ণনায় দেওয়া আছে যে এদের দুটি বাহু কি সমান। যেহেতু দুটি বাহু সমান তার মানে কি এটা কোন ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তাকে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। আচ্ছা, তাহলে এ বি সমান এসি, জাস্ট এখানে আমরা কি লিখে দিব? প্রদত্ত। মানে এই যে প্রশ্নে কিন্তু দেওয়া আছে এ বি সমান কি এসি, তাহলে এটা তো প্রদত্তই। তাহলে এখানে লিখে দিলাম কি প্রদত্ত। শুনেন স্যার, সাইড নোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুনেন, আমি আবারও বলতেছি, সাইড নোট আপনাকে অবশ্যই পরীক্ষায় দিতে হবে যদি আপনি ফুল মার্কস পেতে চান। আচ্ছা, এ বি সমান এসি। আচ্ছা, তারপরে আমরা কি লিখতে পারি? এডি। দেখেন এই যে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ বিসিডি এর মধ্যে কিন্তু এই যে এডি, এডি বাহু কি উভয় ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না এডি সমান কি এডি, তার মানে কি সাধারণ বাহু। ঠিক আছে, আচ্ছা, সাধারণ বাহু অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যেই রয়েছে। দেন আমরা যে যখন ডিটা মধ্যবিন্দুটা নির্ণয় করেছিলাম সেখান থেকে আমরা কি পেয়েছিলাম? বিডি সমান সিডি। তাহলে এটাও তো আমরা লিখতে পারি এখানে বিডি সমান সিডি। কেন লিখতে পারি? কারণ ডি হচ্ছে কি বিসি এর, দেখেন ডি কমা বিসি, ঠিক আছে, ডি হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু। কি বিন্দু? মধ্য বিন্দু। ওকে, তাহলে আমরা জানি যে যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয়, আমার কথাটা শুনেন, যদি দুটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহু সমান হয় তাহলে সেই দুটি ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি না যে ত্রিভুজ এ বি ডি সর্বসম। এই যেটা হচ্ছে কি সমান চিহ্নের উপরে এরকম ঢেউ দিলে এটা কি বুঝাবে? সর্বসম চিহ্ন বুঝাবে। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ, ও সরি, এখানে তো বিসিডি হবে না, এখানে হবে এসিডি, দুঃখিত। হ্যাঁ, ত্রিভুজ এ সি ডি। ওকে, আচ্ছা, এখানে কিন্তু এসিডি হবে, আমি ভুলে লিখে ফেলছিলাম, আর খেয়াল করিনি। তাহলে এখানে আমরা সাইড নোট কি দিব? বাহু 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 উপপাদ্য, উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এসিডি কি সর্বসম, এবং সেটা কোন উপপাদ্য অনুযায়ী? সর্বসমতার বাহু 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 উপপাদ্য অনুযায়ী। জাস্ট এখন আমরা কি লিখে দিব? যে সুতরাং ত্রিভুজের মানে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ বি ডি সমান কি হবে? কোণ এসিডি হবে, কোণ এ সি ডি হবে, তাই না? এটা লেখা যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন তো স্যার, এই যে বি কোণটা অর্থাৎ এ বি ডি কোণ, কোনটা? এই কোণটা তো এ বি ডি কোণ। আর এ সি ডি কোণ কোনটা? এটা হচ্ছে আমার এ সি ডি কোণ। তার মানে কি এটা কোন কোণকে নির্দেশ করছে? বি কোণকে নির্দেশ করছে। আর এটা কি সি কোণকে নির্দেশ করছে, তাই না? এ সি ডি কোণ কাকে কোন কোণকে নির্দেশ করছে? সি কোণকে নির্দেশ করছে। তাহলে আমরা এ বি ডি এর পরিবর্তে কি লিখতে পারি? শুধু বি লিখতে পারি। আর এসিডি এর পরিবর্তে কি লিখতে পারি? শুধু সি লিখতে পারি। এবং এটি আমাকে কি করতে বলছিল? দেখাতে বলছিল। তাহলে আমার মনে হয় এখানে প্রমাণ করতে হবে যে না লিখে আমাদের মনে হয় দেখাতে হবে যে লিখলেই বেটার হবে। ঠিক আছে, দেখাতে হবে যে, তাহলে আমরা কি এখানে জাস্ট লিখে দিই দেখানো হলো, দেখানো হলো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তবে এই উপপাদ্যটা যখন আপনি প্রমাণ করতে যাবেন আপনি মাথায় রাখবেন যে আপনাকে প্রথমে কি করতে হবে, যে আপনার প্রথম কাজই হবে যে মূলত এটা আসলে প্রশ্নটা বোঝা। প্রশ্নটা বুঝলে আপনি না উত্তর করতে পারবেন, আর আপনি যদি প্রশ্ন না বুঝেন তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। সেজন্য আমার কাছে মনে হয় যে একজন স্টুডেন্ট যদি ভালো করে প্রশ্ন পড়তে পারে এবং সে যদি বুঝতে পারে প্রশ্ন কি চেয়েছে, তার মানে তার গণিতের মানে যে সমস্যাটি গণিতে দেওয়া আছে তার 50% কি সে প্রশ্ন পড়ার মধ্যে কি করতে পারে? কমপ্লিট করতে পারে, অর্থাৎ সমাধান করতে পারে। আর বাকি 50% হচ্ছে খাতায় সে প্রমাণ করে দেখাবে বা জাস্ট ওটাই কি করবে? অ্যাপ্লাই করে দেখাবে, এই তো, আর কিছু না। আচ্ছা, তাহলে মনে রাখবেন এই
খ নং প্রশ্নের সমাধান করতে হলে তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এই যেভাবে বর্ণনা দিতে হবে এবং এই এ বি সি ত্রিভুজটাকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে নিতে হবে। এখন যখন আপনি সমান দুটি ত্রিভুজে ভাগ করে নেবেন তখন দুটি ত্রিভুজ উৎপন্ন হবে। একটি হবে কি এ বি ডি, দেখেন চিত্রের সাথে মিলিয়ে নেন, ত্রিভুজ এ বি ডি, এবং আরেকটা হবে কি ত্রিভুজ এ সি ডি। এখন ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এই পাশে খেয়াল করেন, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এবং চিত্রটাও আপনি দেখেন, আপনি খাতায় চাইলে চিত্রটা অঙ্কন করে নিতে পারেন। তাহলে এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি, এ বি সমান এ সি, এটা কি আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর এডি সমান এডি, এডি বাহুটা দুটি ত্রিভুজের মধ্যে কি বিদ্যমান। আর হচ্ছে বিডি সমান সিডি, কারণ আমরা অঙ্কনে লিখেছিলাম বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করে, অর্থাৎ ডি হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু। তাহলে যে কোনো বাহুর মধ্যবিন্দু ওই বাহুকে সমান দুটি ভাগে কি করে বিভক্ত করে। তাহলে ডি বিন্দুটা এই বিসি বাহুকে সমান দুটি ভাগে কি করেছে ভাগ করেছে। একটি অংশ হচ্ছে কি বিডি, আরেকটা অংশ হচ্ছে কি সিডি, এবং এই দুটি অংশ কি হবে পরস্পর সমান হবে, অর্থাৎ বিডি সমান কি হবে স্যার সিডি হবে। যেহেতু আমরা দেখতে পেলাম আমাদের এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহুই পরস্পর সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, এবং সেটা কোন উপপাদ্য অনুযায়ী, বাহু 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 উপপাদ্য অনুযায়ী। আপনারা অলরেডি শিখে ফেলেছেন মানে সর্বসমতা প্রমাণ করার জন্য এর আগের অনুশীলনীতে 10.1 এবং 10.2 মিলিয়ে আর কি শিখে ফেলছেন যে কোন কোন শর্তের কারণে দুটি ত্রিভুজ কি হয় সর্বসম হয়ে থাকে, শিখে ফেলছেন। আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি সমান কি স্যার ত্রিভুজ এ সি ডি। এখন এখানে এই বি কোণটা হচ্ছে কোথায় এখানে, আর এ সি ডি কোণটা এ সি ডি মূলত কোন কোণটাকে নির্দেশ করছে, সি কোণটাকে নির্দেশ করছে। তাহলে আমরা এ বি ডি এর পরিবর্তে শুধু বি লিখতে পারি, আর এ সি ডি এর পরিবর্তে শুধু কি লিখতে পারি সি লিখতে পারি। তাহলে এটাই কি আমাদের দেখাতে বলছিল প্রশ্নে, তো আমরা দেখিয়েছি। আপনারা একটু দেখে নেন, জাস্ট আমি একটু দেখি যে লাইভটা আসলে কন্টিনিউ হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, সবকিছু ওকে। আমাদের কিন্তু এই দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খ নং প্রশ্নটা কি সমাধান করা হয়ে গেল। এবার আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে মুছে দেই। আচ্ছা, আমাদের গ নং প্রশ্নটাতে কি বলছে, আমাদের গ নং প্রশ্নটাতে বলছে যে প্রমাণ করো যে বিই সমান কি সিএফ। তাহলে দেখেন বিই এবং সিএফটা আমরা কোথায় পাবো, যে বিই ও সিএফ যথাক্রমে এসি ও এবি এর উপর লম্ব, অর্থাৎ আমাদের যে ত্রিভুজ এবিসিটা দেওয়া ছিল আর কি, বা দেওয়া আছে, সেটা আমরা লিখি এ বি সি। এসি এর উপর লম্ব যেটা ছিল সেটা হচ্ছে বিই, আর এ বি এর উপর যে লম্বটা ছিল সেটা কি ছিল সি এফ। ঠিক আছে, এই যে লম্বের চিহ্ন দিয়ে দিলাম, এরকম চিহ্ন থাকলে কিন্তু আপনি বুঝবেন যে কি এটা সমকোণ, মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে, অর্থাৎ লম্ব। ঠিক আছে, এটা বোঝা যায়। এখন আপনাকে তো দেখাতে হবে যে বিই সমান সিএফ। তাহলে আপনি যদি এই চিত্রটার দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে দুটি ত্রিভুজ কিন্তু অলরেডি উৎপন্ন হয়ে গেছে। একটি ত্রিভুজ হচ্ছে, আমি একটু এই পাশে লিখে দিচ্ছি আপনাদের, দেখেন একটি ত্রিভুজ হয়েছে কি বি সি এফ, বি সি এফ। আরেকটি হয়েছে কি আমাদের, আরেকটি হয়েছে ত্রিভুজ বি সিই, ত্রিভুজ কি বি সিই। এখন আপনি বলতে পারেন যে স্যার এই দুইটি ত্রিভুজ তো না, আরো অনেক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কেন আপনি এই দুটি ত্রিভুজ নিয়ে আলোচনা করবেন? কারণ আপনি যদি প্রমাণের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে বিই সমান কি আছে সিএফ আছে, বিই সমান কি আছে সিএফ আছে। এখন দেখেন এই যে বিসিএফ, ত্রিভুজ বিসিএফ এর মধ্যে কিন্তু আপনার এই যে সিএফ বাহুটা আছে, কোন বাহুটা আছে সিএফ বাহুটা আছে। আর এই যে ত্রিভুজ বিসিই, বিসিই ত্রিভুজের মধ্যে কোন বাহুটা আছে বিই বাহুটা আছে। তাহলে আমাকে তো প্রমাণ করতে বলছে যে সিএফ সমান কি বিই, তাহলে আমাকে তো এই দুটি ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে এবং এই দুটি ত্রিভুজকে আমাদের দেখাইতে হবে যে এরা কি সর্বসম। তাহলে এখন আপনি নিশ্চয়ই আমার কথা কেন বুঝতে পারছেন যে কেন আমি ত্রিভুজ শুধুমাত্র বিসিএফ এবং বিসি এর কথা
বলেছি, কারণ ত্রিভুজ বিসিএফ এর মধ্যে সিএফ বাহুটা রয়েছে আর ত্রিভুজ বিসিই এর মধ্যে কি রয়েছে, বিই বাহুটা রয়েছে। তাহলে আমি যদি কোনোভাবে যুক্তি সহকারে যে আমি দেখাতে পারি যে ত্রিভুজ বিসিএফ এবং ত্রিভুজ বিসিই সর্বসম, তখন কিন্তু আমি লিখতে পারবো যে সিএফ সমান কি, বিই। তাহলে চলেন আমরা আমাদের আজকের গ নং প্রশ্নের সমাধানে এগিয়ে যাই, এবং গ নং প্রশ্নটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আসলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, বিশেষ নির্বাচন লিখতে হবে। কি লিখতে হবে, বিশেষ নির্বাচন লিখতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই, আর একটু এখানে একটু দাগ দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি, জাস্ট বর্ণনা যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখবো এখানে, যে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, এবং এখানে যে বাংলা কথাটা লেখা আছে এটা আমি গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে দেখাবো। এবং বিই এটা হচ্ছে কার উপর লম্ব, দেখেন বিই এটা হচ্ছে এসি এর উপর লম্ব, তাহলে বিই লম্ব লিখলাম এসি। ও খেয়াল করে দেখবেন যে সিএফটা হচ্ছে কি এবি এর উপর লম্ব, দেখেন এই যে সিএফ এটা হচ্ছে কি এবি এর উপর লম্ব, তাহলে আমরা লিখতে পারি ও সিএফ লম্ব কি স্যার, এ বি। এখন আমরা জাস্ট লিখবো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে বিই সমান সিএফ, বিই সমান সিএফ। স্যার এখানে খ নং প্রশ্নে কিন্তু আমরা অঙ্কনটা লিখেছিলাম, আমাদের এই প্রশ্নে অঙ্কন নতুন করে আর কিছু আঁকানোর দরকার নেই, ঠিক আছে? আমাদের এই বর্ণনা অনুযায়ী আমরা সব অঙ্কন করে ফেলছি, মানে আমাদের প্রয়োজনীয় যা দরকার সব এখানেই আছে। তাহলে আমাদের নতুন করে কিছু কি করতে হবে না, অঙ্কন করতে হবে না। তার মানে এখন বিশেষ নির্বাচনের পরে আমার অঙ্কন লেখার কি নেই, কোনো দরকার নেই। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণটা আমি এই পাশেই লিখি, দেখেন প্রমাণ। তাহলে আমি কিন্তু এই প্রশ্নের সমাধানের শুরুতে আপনাদের বলেছিলাম যে আমি কোন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিই। তবে হ্যাঁ, আমরা কিন্তু খ নং থেকে অলরেডি পেয়েছি, কি পেয়েছি, যে বি কোণ সমান কি কোণ, সি কোণ। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে লিখে নিই যে ত্রিভুজ এ বি সি এ, দেখেন খেয়াল করে নেন, ত্রিভুজ এ বি সি এ, এ বি সমান কি এসি। আর যদি এ বি সমান এসি হয়, তাহলে আপনারা জানেন যে সমদ্বিবাহুর ত্রিভুজের আমি আবারও বলতেছি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। আপনি জাস্ট এই যে আমি এখন এখানে একটা চিত্র আঁকাবো, এটা কিন্তু পরীক্ষায় আঁকানোর দরকার নেই, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি। খেয়াল করে দেখেন, আমি এই যে একটা মনে করেন সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাইলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে? যেখানে এক্স ওয়াই আর ওয়াই জেড কি, সরি এক্স জেড কি সমান, যদি খেয়াল করেন এক্স ওয়াই সমান যদি কি হয়, এক্স জেড হয়, তাহলে এক্স ওয়াই যে বাহুটা আছে, এই যে খেয়াল করেন, এই যে আমাদের এক্স ওয়াই বাহু, এই বাহুর বিপরীত কোণ কোনটা স্যার বলেন তো, জেড কোণ। কোন কোণ, এই যে জেড কোণ, অর্থাৎ জেড কোণ মানে কি এক্স জেড ওয়াই। তাহলে আমরা লিখি এক্স জেড ওয়াই। আর এই যে আমাদের এক্স জেড বাহুটা আছে, কোন বাহুটা আছে, এক্স জেড বাহুটা আছে, এটার বিপরীত কোণ কোনটা হবে, এই যে ওয়াই কোণটা হবে, অর্থাৎ কি এক্স ওয়াই জেড, অর্থাৎ কি বলেন, কোণ এক্স ওয়াই জেড। আর সমদ্বিবাহুর ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলা কি হয়, সমান হয়। আমি আবারও বলতেছি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলা কি হবে, সমান সমান হবে। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এ, অর্থাৎ যে প্রথম যে ত্রিভুজটা ছিল, অর্থাৎ পূর্ণাঙ্গ যে ত্রিভুজটা এ বি সি এর এ বি বাহু আর এসি বাহু কি সমান, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি সি কোণ, অর্থাৎ এ সি বি কোণ। কি কোণ, এ সি বি। এ বি বাহুর বিপরীত কোণ কোনটা, এ সি বি। আর হচ্ছে এ সি বাহুর বিপরীত কোণ কোনটা, এ বি সি। তাহলে দেখেন এখানে আমরা কি লিখতে পারবো, এ বি সি। আর যেহেতু এরা সমান সমান বাহুর বিপরীত কোণ, তাহলে এরা কি হবে, পরস্পর সমান হবে। জাস্ট আপনি সাইড নোটে দিয়ে দিতে পারেন এই কথাটা, যে
সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এটা আসলে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। ওকে, খেয়াল করেন এখন। আচ্ছা ট্রেন যাচ্ছে, আবার ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে 3 বার করে মনে হয় ট্রেন যায়। ময়মনসিং এ এত ট্রেন চলাচল করে, মানে কি বলবো, মানে এটা কিন্তু অনেক সুবিধা ময়মনসিং এ যারা থাকেন তাদের জন্য। ঢাকা, জামালপুর, নেত্রকোনা, কিন্তু আমাদের টাঙ্গাইলে ট্রেনের কোনো যোগাযোগ নেই। এটাই হচ্ছে খুব দুঃখের বিষয় যে ময়মনসিং থেকে টাঙ্গাইলের কি কোনো ট্রেন যোগাযোগ নেই। যদি থাকতো তাহলে আমিও ট্রেনে যেতাম। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। এখন দেখেন ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি, সেজন্য কি এসিবি সমান কি হবে? এবিসি হবে। আচ্ছা আপনি যদি খেয়াল করেন এখানে মূলত এসিবি কোণটা আসলে কোন কোণটাকে নির্দেশ করছে? এ সি বি কোণ, এ সি বি কোণ অর্থাৎ এই কোণটাকে কিন্তু নির্দেশ করছে। ঠিক আছে। আচ্ছা, আর এ বি সি বলতে কোন কোণটাকে নির্দেশ করছে? এ বি সি অর্থাৎ এই কোণটাকে নির্দেশ করছে। ওকে, আচ্ছা আমি এটার উপর 1 লিখে রাখলাম, কিন্তু আপনারা কিন্তু পরীক্ষায় লিখবেন না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি। আর এটার উপর 2 লিখে রাখলাম, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 নাম্বার কোণ আর এটা হচ্ছে কি 2 নাম্বার কোণ। 1 নাম্বার এবং 2 নাম্বার কোণ কি পরস্পর সমান? আচ্ছা যাই হোক, দেখেন এখন আমরা কাজ করব দুইটা ত্রিভুজ নিয়ে। সেই দুইটা ত্রিভুজ কি? ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিই। তাহলে আমরা লিখি ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিই এ। এর মধ্যে দেখি কি কি মিল আছে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে কি এই যে এই কোণটা, যেহেতু সিএফটা হচ্ছে এবি এর উপর লম্ব, সিএফটা কি এবি এর উপর লম্ব, তাহলে বিএফসি বিএফসি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। বিএফসি 90 ডিগ্রি। খেয়াল করেন যেহেতু আমাদের সিএফটা হচ্ছে কার উপর লম্ব? এবি এর উপর লম্ব। যেহেতু সিএফটা এবি এর উপর লম্ব, তাহলে এখানে যখন আমি এবি এর উপর সিএফ লম্ব অঙ্কন করেছি তখন কিন্তু দুটি কোণ উৎপন্ন হয়েছে। একটি কোণ হচ্ছে, দেখেন এখানে লিখতেছি, একটি কোণ হয়েছে আপনার সিএফবি, আরেকটি হয়েছে কি এএফসি, আরেকটা কি হয়েছে এএফসি। এবং এই দুটি কোণই কিন্তু পরস্পর সমান এবং তাদের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কারণ আপনি জানেন কোন সরল রেখার উপর যদি আপনি লম্ব অঙ্কন করেন, তাহলে যে বিন্দুতে আপনি লম্ব অঙ্কন করতেছেন সেই বিন্দুতে অর্থাৎ ওই লম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তার মানে আমাদের এই যে এখানে এই যে এই কোণটা যে উৎপন্ন হবে এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। একইভাবে একই কারণে এই যে আমাদের এই কোণটা এটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি ত্রিভুজ বিসিএফ এবং ত্রিভুজ বিসিই এ সিএফবি বা বিএফসি কোণ বিএফসি সমান কি লিখতে পারি? কোণ বিইসি। কোণ কি লিখতে পারি? বিইসি। কেন লিখতে পারি? কারণ প্রত্যেকে সমকোণ। আমরা সাইড নোট দিয়ে দিলাম, প্রত্যেকে সমকোণ। ছোট করে লিখতে হচ্ছে, যদি লেখা না বোঝা যায় আপনারা আমার কথা শুনেন তাই হবে। আচ্ছা ঠিক আছে। আবার দেখেন এই যে ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ কি বিসিএফ এবং ত্রিভুজ বিসিই, এই দুটি ত্রিভুজের মধ্যে কিন্তু বিসি বাহুটা রয়েছে। কোন বাহুটা রয়েছে? বিসি বাহুটা রয়েছে। তাহলে আমরা তো এখানে এটা লিখতে পারি যে বিসি সমান কি বিসি। কেন লিখবো? কারণ দুটি ত্রিভুজের মধ্যেই এই বাহুটা রয়েছে। এখানে জাস্ট লিখে দিব কি সাইড নোটে সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? কারণ এই দুটি ত্রিভুজের মধ্যেই রয়েছে। ওকে, আচ্ছা বিসি সমান বিসি। আরেকটা কথা, এই যে আমি যে 1 2 লিখছিলাম স্যার, খেয়াল করেন এই যে এসিবি কোণ, এসিবি, এসিবি কোণকে আপনি কি লিখতে পারেন? ইসিবি কোণ লিখতে পারেন। যদি ইসিবি লিখতে পারেন তাহলে ইসিবি কোণটা কিন্তু স্যার ত্রিভুজ বি
সিই এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি কোণ ই সি বি সমান কি, আবার দেখেন আমাদের যে এ বি সি কোণটা রয়েছে, এই যে এ বি সি অর্থাৎ 2 নাম্বার কোণটা, এটা কিন্তু ত্রিভুজ বিএফসি এর মধ্যে রয়েছে। কোন ত্রিভুজের মধ্যে রয়েছে? বিএফসি এর মধ্যে রয়েছে। অর্থাৎ বিএফসি আর বিসিএফ ত্রিভুজ একই কথা, অর্থাৎ ত্রিভুজ বিসিএফ এর মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে এফ বি সি, কি লিখতে পারি? কোণ এফ বি সি। সাইড নোটে আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেহেতু এই যে কোণ এ সি বি সমান হচ্ছে কি কোণ এ বি সি, কোণ এ বি সি। আর আপনার যদি মনে হয় স্যার এটা অনেক বড় হয়ে যায়, এটা লিখবো না, তাহলে আপনি সহজভাবে সুন্দরভাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, খ নং এ প্রমাণ করছেন না, কোণ সি সমান কি কোণ বি, এটা লিখে দিলেও হবে। কোণ সি সমান কি কোণ বি, এটা লিখে দিলেও হবে। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই। তাহলে দেখেন এই যে ত্রিভুজ বিসিএফ এবং ত্রিভুজ বিসি এর মধ্যে এদের দুটি কোণ এবং একটি বাহু কি পরস্পর সমান। তাহলে ত্রিভুজের কোণ বাহু কোণ উপপাদ্য অনুযায়ী এই দুটি ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। এটা কিন্তু আপনারা জানেন যে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে কি ওই দুটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু পরস্পর কি হওয়া? সমান হওয়া। যেহেতু আমরা দেখালাম যে ত্রিভুজ বিসিএফ এবং ত্রিভুজ বিসি এর মধ্যে এদের দুটি কোণ এবং একটি বাহু পরস্পর কি সমান, তার মানে এই দুটি ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা এখানে সুতরাং লিখতে পারি যে ত্রিভুজ বিসিএফ সর্বসম ত্রিভুজ বিসিই। ঠিক আছে, বিসিই। এটা কোন উপপাদ্য অনুযায়ী? বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, কোণ বাহু কোণ, সরি ভুল লিখে ফেলছি, কোণ বাহু কোণ হবে। এখানে তো আমি দেখিয়েছি দুইটা কোণ এবং একটি বাহু পরস্পর সমান, তাহলে কি লিখতে হবে? দুঃখিত, এখানে লিখতে হবে কোণ বাহু কোণ উপপাদ্য। ঠিক আছে, উপপাদ্য। আচ্ছা ঠিক আছে। তাহলে যেহেতু আমরা দেখাতে পারলাম যে ত্রিভুজ বিসিএফ এবং ত্রিভুজ বিসিই পরস্পর কি সর্বসম, তাহলে আর বিসি বাহু সমান তো বিসি বাহু এটা দেখিয়েছি, তাহলে বাকি থাকে দুইটা বাহু, একটা হচ্ছে কি সিএফ বাহু আর একটা কি বিই বাহু। তাহলে অর্থাৎ আমরা এখানে কিন্তু লিখতে পারি এখন যে সুতরাং বিই সমান কি সিএফ, এবং এটি আমাদের প্রমাণ করতে বলছিল, জাস্ট আমরা নিচে লিখে দিব প্রমাণিত। ওকে, এটাই হচ্ছে প্রমাণ। আমি আরেকবার রিভিউ দিব, জাস্ট আপনারা একটু আগে দেখে নেন। আচ্ছা ঠিক আছে, জাস্ট এটুকু আর না বুঝাই, এই অংশে চলে যাই। ঠিক আছে, দেখেন মূলত আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কাজ শুরু করি, মানে এখান থেকে আমি বোঝানো শুরু করি। বাকিটা যারা শুরু থেকে দেখতেছেন তারা হয়তোবা বুঝতে পেরেছেন, আর যদি আপনি পরে এসে জয়েন করে থাকেন বা কখনো দেখবেন যখন, তখন আপনি কি শুরু থেকে আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিই এর মধ্যে কি কি সমান আছে? কোণ বিএফসি এবং কোণ কি সিইবি বা বিইসি পরস্পর সমান। কেন সমান? কারণ প্রত্যেকে কি সমকোণ। কেন সমকোণ সেটা কিন্তু আমরা প্রশ্ন দেখে বুঝতে পারি, কারণ হচ্ছে বিইটা হচ্ছে কি এসি এর উপর লম্ব আর সিএফটা হচ্ছে কি এবি এর উপর লম্ব। আর আমরা জানি কোনো বাহুর উপর যখন লম্ব অঙ্কন করা হয় তাহলে লম্বের সাথে ওই বাহু কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই দুটি কোণ কিন্তু লম্ব অঙ্কন করার পরে কি আপনার উৎপন্ন হয়েছে, সেজন্য এই দুটি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এই দুটি কোণ কি হবে? পরস্পর সমান হবে। দেন বিসি সমান কি বিসি। দেখেন এই যে আমাদের দুইটি ত্রিভুজ নিয়েছি, সেটা হচ্ছে কি একটা হচ্ছে ত্রিভুজ বিসিএফ আর একটা হচ্ছে কি ত্রিভুজ বিসিই। এই দুটি ত্রিভুজের মধ্যে কিন্তু স্যার বিসি বাহুটা রয়েছে, তার মানে সেজন্য আমরা লিখেছি বিসি সমান বিসি, অর্থাৎ সাধারণ বাহু। আর হচ্ছে কোণ লিখেছে কি ইসিবি সমান কি এফবিসি। কারণ কি দেখেন এই যে খ নং এ কিন্তু আমরা অলরেডি আগে প্রমাণ করে ফেলছি যে কোণ বি সমান কি কোণ সি। তাহলে ইসিবি সমান কি হবে? এফবিসি হবে, কারণ ইসিবি কোণ বলতে সি কোণকে বুঝিয়েছে
আর এফ বি সি কোণ বলতে কোন কোণকে বুঝিয়েছে? এই যে আমাদের বি কোণ, এই যে এফ বি সি অর্থাৎ এই বি কোণকে বুঝিয়েছে। আর খ নঙ্গে তো এটা আমরা দেখিয়েছি যে বি কোণ সমান কি কোণ? সি কোণ। তাহলে এই দুটি কোণও কি হবে? পরস্পর সমান হবে। যেহেতু বাহু কোণ বাহু, সরি কোণ বাহু কোণ, এই দেখেন কোণ বাহু কোণ এই পরস্পর সমান হয়েছে, তাহলে ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হচ্ছে যদি দুটি ত্রিভুজের মধ্যে দুটি কোণ এবং একটি বাহু পরস্পর কি হয়? সমান হয়ে থাকে, তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং ত্রিভুজ বিসিএফ সর্বসম কি? ত্রিভুজ বিসিই। দেখেন যেহেতু বিসিএফ এবং বিসিই কি সর্বসম হয়েছে এবং এই দুটি ত্রিভুজের মধ্যে বিসি বাহু এবং বিসি বাহু সমান, যেহেতু বিসি বাহু এবং বিসি বাহু সমান, তাহলে বিসি বাহু এবং আবার বলতেছি বিসি বাহু কি সমান, তাহলে বাকি থাকে কোন দুইটা বাহু? একটা হচ্ছে কি বাহু থাকে স্যার বলেন তো? আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে বিই এবং সিএফ। তাহলে আমরা যেহেতু সর্বসম প্রমাণ করতে পারছি, সেজন্য আমরা শেষে নিচে লিখে দিতে পারবো যে বিই সমান কি? সিএফ। ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার শর্ত মানে কি? এর সবকিছুই কি হবে? পরস্পর সমান হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে, মানে সাংঘর্ষিক কোনো কিছু হবে না। মানে একটার উপর যদি আপনি আরেকটা স্থাপন করেন, অর্থাৎ যেমন ধরেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো একজন, মানে একদম আমার মতো যদি একে যদি আমার সাথে সামনে রাখেন, তাহলে কি আমাদের সবকিছুই কি হবে? সমান সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত মানে বা সর্বসম হওয়া মানে হচ্ছে কি দুইটি ত্রিভুজ কি সব দিক দিয়ে কি হবে? সমান সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সহজ ভাষায় আর কি। তাহলে ত্রিভুজ বিসিএফ সর্বসম ত্রিভুজ বিসিই, সুতরাং আমরা লিখতে পারবো শেষে বিই সমান সিএফ, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। শুভরাত্রি, খোদা হাফেজ।